সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ডিম দিয়ে কোনো রেসিপি তৈরি করি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে ভুনা খিচুড়ি। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। এই তো এখানে আদা কুচি রেখেছি, আর 2 কোয়া রসুন, দেশি রসুন। এখানে হচ্ছে ইসবগুল ভিজিয়ে রেখেছি, সাথে মধু দিয়েছি। সকালটা যদি আপনি কোনো ফ্রেশ খাবার দিয়ে শুরু করেন, যেটা আপনার সমস্ত শরীরকে আর কি সতেজ রাখতে সাহায্য করবে। এখানে যে ভেষজগুলা রেখেছি এগুলো কিন্তু আপনার ভেতর থেকে এনার্জি এনে দেবে। তো রান্নাঘরে চলে আসলাম। শুরুতেই বলেছি মাছ মাংস খেতে সবসময় ভালো লাগে না, সে কারণে ডিম দিয়ে আজকে একটা রেসিপি করব। ডিম ভুনা করব, এর জন্য আর কি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস বলি, ডিম সিদ্ধ করার সময় ছোট হাঁড়ি ব্যবহার করবেন এবং কি ডিমকে পানির নিচে একদম ডুবিয়ে দিবেন। তো ডিম বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হতে থাক। আর এদিকে এই তো নতুন একটা ছোট্ট কড়াই নিয়ে এসেছি, এই কড়াইতেই আর কি আজকে রান্না করব। এদিকে আমি চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর সব গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তো এই মাখানোর সময় কিন্তু সুন্দর একটা গ্রান বের হয়, কারণ তেলের সাথে যখন মশলা মেখে যায় তখন খুব সুন্দর একটা গ্রান বের হয়। আর যেহেতু আমি হাতে কষলি কষলি এক মাখিয়ে দিলাম, সে কারণে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আর কি গরম পানি দিয়ে দিব, আগে থেকেই আমি আর কি পানিটা রেডি করে রেখেছিলাম। আপনি যদি শান্তি পেতে চান তাহলে কিন্তু আপনাকে স্ট্রং মন মানসিকতার মানুষ হতে হবে। এই তো দেখুন, খিচুড়িকে যদি এখন আগুনে না দিয়ে শুধু মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু খিচুড়ি হতো না। ঠিক তেমনি আপনি যদি নিজেকে না পুরান, না কঠিন করেন, না শক্ত হন, তাহলে কিন্তু সফলতা বলেন শান্তি বলেন কোনোটাই কিন্তু আপনি পাবেন না। যাই হোক, খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওদিকে হতে থাক। আর এদিকে আমি একটু সময় পেয়েছি, ভাবলাম যে বাদামগুলো ভরে নেই। বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ড্রাই ফ্রুট। সেটা ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, সবার জন্যই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চাদের কিন্তু দুধের বিকল্প হিসেবে আপনি বাদাম রাখতে পারেন। বাচ্চাদের জন্য বাদাম এই কারণেই রাখবেন, এটা মস্তিষ্ক সুস্থ রাখে এবং বাচ্চাদের ব্রেনের বিকাশে খুবই ভালো কাজ করে। বাদামের আরও কিছু যদি গুণাগুণের কথা বলি, তাহলে এটা কিন্তু বলিরেখা দূর করে, স্কিন সুন্দর রাখে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং কি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বাদামের তো অনেক গুণাগুণ বললাম, বলতে বলতে কিন্তু আমার বাদামে আর কি বয়মে ভরা শেষ। তো প্রতিদিন 1 মুঠো হলেও বাদাম রাখার চেষ্টা করবেন। এদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ শেষ হয়েছে, আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এক চোলাই হচ্ছে খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি হচ্ছে। ডিম এখন হালকা আর কি ভেজে নেব, এর জন্য তেলের মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে আর কি এটা ভেজে নেব, তাহলে দেখা যাবে যে ডিমের যে সাদা অংশ ওটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন কিন্তু একটু পর পরে আর কি নেড়ে দিতে হবে, এটা 1 মিনিটের মধ্যেই আর কি হয়ে যাবে। ডিম ভুনা করতে যে ডিম ভেজে নিতে হবে তা কিন্তু না, আপনি সরাসরি সিদ্ধ করেও আর কি ভুনা করে নিতে পারেন। তো আমার বেশিরভাগ সময় দেখা যায় যে খিচুড়ি রান্না করাই হয় সকালবেলা। তো এটা কিন্তু সকালবেলা রান্না করছি না, দুপুরে রান্না করছি। মনে হলো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে ঝাল ঝাল ডিম ভুনা খেতে ভাল লাগবে, সে কারণেই আর কি ডিম ভুনা করছি আর খিচুড়ি করছি। তো আমার কিন্তু ডিম আর কি লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, হালকা করেই ভেজেছি। এখন আর কি একে একে তুলে নিচ্ছি। আর যে তেলটা আছে এই তেলে আরও কিছু তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিচ্ছি। এখন হচ্ছে 1 চিমটি জিরা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ডিম ভুনার মধ্যে যদি গরম মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, গরম মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা মিডিয়ামই খাই, খুব বেশিও না একদম কমও না, সে অনুপাতেই দিয়েছি। যেহেতু ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, সেদিকে মাথায় রেখেই আর কি মশলা দিতে হয়, মশলার পরিমাণ একটু কমই রাখতে হয়। আর এই পাশে দেখেন আমার খিচুড়ি কিন্তু বসে গিয়েছে, মানে দমে গিয়েছে, পানিটা নিচে চলে গিয়েছে। এখন ওটা 10 মিনিটের মতো যদি রেখে দিই তাহলে হয়ে যাবে। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, গুঁড়া মশলা বাটা মশলা সবই দিয়েছি, ডিমটাও ছেড়ে দিলাম।
এখন আর বেশি সময় লাগবে না। হালকা একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন আর কি টেনে যাবে তখন আর কি নামিয়ে ফেলবো। তো মশলাগুলো ডিমের সাথে আর কি নেড়েচেড়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু মাঝখানে আমি কেচে দিয়েছিলাম, চারপাশে 4টা দাগ দিয়ে দিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে ভিতরে মশলাগুলো আর কি যায়। তো হালকা একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো পানির সাথে মিশে আর কি মাখা মাখা হয়ে যাবে। আমরা বাঙালি তো, আমাদের তেল মশলা ছাড়া আর কি খেতে ভালো লাগে না। সব কিছুতে আর কি তেল মশলা আমাদের লাগবেই। যাই হোক, এটা পানি দিয়ে দিয়েছি, এটাকে এখন ঢেকে দিব, এটা হতে থাক। আর এইদিকে আমি খিচুড়িটা আরেকবার নেড়ে চেড়ে দিব। সব সময় এক হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না। সব সময় সে নিজেই রান্না করি, ঘুরিয়ে পেঁচিয়ে যেটাই রান্না করি না কেন সেই আমার হাতেই রান্না করা হয় সবকিছু। তো এই তো দেখেন, চালগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে, ঝরঝরাও হয়েছে। এখানে ডাল চাল দিয়েছিলাম আর মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি। এখানে কোনো প্রকার সবজি আর কি দেই নাই, আর আতপ চালও দেই নাই। আমরা যে সিদ্ধ ভাতের চাল ওটাই আর কি দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো ডিমের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটাকে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে 2 মিনিটের মাথায় আর কি নামিয়ে ফেলবো। এটা প্রায় শেষের দিকে। সুন্দর একটা গ্রান বের হচ্ছে। প্রায় প্রত্যেক রান্নাতেই বলে থাকি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। হ্যাঁ, আর রান্নার পরে যে সুন্দর একটা ফ্লেভার বের হয় ওটা আমার কাছে খুবই ভালো লাগে, খাওয়ার থেকে ওটা বেশি মজা লাগে। এই তো আমার রান্না শেষ। চুলার উপর থেকেই কিন্তু বেড়ে দিচ্ছি, দেখেন ধোঁয়া বের হচ্ছে, গরম গরম একদম চুলার উপর থেকে নাম। এই ব্যাপারটা না আমার কাছে খুব ভাল লাগে, গরম খাবার একদম ধোঁয়া বের হচ্ছে। আসলে গরম খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি। আমাদের নবীজি ফু পেরে খাওয়া আর কি পছন্দ করতেন না। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ, তো বেড়ে দিচ্ছি। তো আমার মতো আপনাদেরও যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন এরকম ডিম দিয়ে কোনো একটা রেসিপি আর কি রান্না করবেন, বা আমি যেরকম রান্না করেছি এটাও রান্না করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর কথা বলবেন, যে কথা দ্বারা আঘাত না পেয়ে আপনার কথা দ্বারা যাতে মানুষ উপকৃত হয় সে ধরনের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।